পৃথিবীতে আসার পরে 9 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। Every man has an aim in life. A man without an aim in life is like a boat without a rudder. প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনার সন্তানকে আপনি কি বানাবেন? ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আলেম বানাবেন, না কি বানাবেন? এই টার্গেট এইটা নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। Some wants to be a doctor, some wants to be engineer, some to be a lawyer. কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইনজীবী হবে, কেউ বিজনেসম্যান হবে, বাধা নাই। কিন্তু সব কিছুর আগে বাবা হিসাবে একটা কাজ করতে হবে, সেটা তাওহীদের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান। যেই জ্ঞানের মাধ্যমে হালাল হারাম বুঝবে, যেই জ্ঞানের মাধ্যমে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে, যেই জ্ঞানের মাধ্যমে সুদ ব্যবসা থেকে বেঁচে থাকতে পারবে, যেই জ্ঞানের মাধ্যমে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি, দলাদলি, ফেরকাবন্দি, রাজনীতির নামে অরাজনীতি, এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে না, নিজেকে দূরে রাখতে পারবে, ওই পরিমাণ জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। দলিল মহাগ্রন্থ আল কোরআন 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা আল বাকারা। আয়াত বললে সময় লেগে যাবে অনেক। 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আলী ইমরান। তাওহীদের জ্ঞান শিক্ষা দিতে হবে। এরপরে মহাগ্রন্থ আল কোরআন 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, কেন তোমরা বসে আছো? তোমাদের মধ্য থেকে একটা দল বের হয়ে যাও, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা করো, জাতির কাছে ফিরে এসে জাতিকে তাওহীদের দাওয়াত দাও। 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা নাহাল। আল্লাহ বলছেন, তোমরা জ্ঞান শিক্ষা করো, না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করো। এখানেও আল্লাহ জ্ঞান শিক্ষা করার কথা বলছেন। এরপরে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা ফাতির। আল্লাহ বলছে, আলেমরাই যারা আল্লাহকে ভয় করে, তার মধ্যে আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে, আপনার সন্তানকে আল্লাহ ভীতু বানান। কারণ আল্লাহ বলছেন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরা হুজুরাত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার সন্তান বিসিএস ক্যাডার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, আর কিছু হতে পারে। আল্লাহর কাছে এগুলো সম্মানের বস্তু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত সেই যে আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে। অতএব সন্তানকে এমন বানান যে আল্লাহর ভয় করতে পারে। এরপরে 23 নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, আপনার সন্তানকে তিনি জ্ঞান শিক্ষা দিতে হবে। 28 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মুজাদালা, ইয়ারফাইল্লাহ, আল্লাহ সম্মান বাড়ায়া দিয়েছেন আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞানী, আল্লাহ তাদের সম্মানকে বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 9 নম্বর দায়িত্ব কি? সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞানে শিক্ষিত করতে হবে। আমার ভাইরা লম্বা করবো না।